হ্যালো স্টুডেন্টস, মোটামুটি আজকের এই ভিডিওটা নিয়ে এসেছি আমি আমার কোচিংয়ে যারা পড়ে দুটো স্টুডেন্টের কথা মাথায় রেখে। তো তারা দেখলাম আজকের সকালবেলা পড়তে এসেছিল। তারা পড়তে এসে দেখলাম তাদেরকে একটা হোপলেস লাগছে। হোপলেসটা কি, যে আরেকটু যদি টাইম পেতাম, তারা একটু পড়াশোনা করতাম। ব্যাপারটা দেখো, কতটা পড়াশোনা করতে বা কতটা পড়াশোনা করেছো বা করছো সেটা আমার জানা নেই। তো একটা কথা বলবো, যেটুকু টাইম তোমাদের হাতে আছে, ধরো আজকে আজকে ধরো কত তারিখ, 16 তারিখ বা 17 তারিখ, 16 তারিখ আজকে। তো মাধ্যমিক তোমাদের 2 তারিখে মাধ্যমিক আছে, ধরো আজ 13-14 দিন হয়তো বাকি আছে, 14-15 দিন হাতে টাইম আছে। তো যেটুকু টাইম তোমরা পাচ্ছ এটুকু টাইমই পড়াশোনা করো। এইটুকু টাইম পড়াশোনা করে তোমরা কিন্তু নিজেদের প্রিপেয়ার করো। কারণ একটা জিনিস মনে রাখবে, টাইম কিন্তু হাতে বেশি নেই। এই যে তুমি ভাবছো এইটুকু টাইমের মধ্যে কী করে হবে এই ভাবতে ভাবতে টাইম চলে যাবে। তো আজকে সেটা নিয়ে একটা ভিডিও তোমাদের করা। কতটা মোটিভেশনাল ভিডিও আমি জানি না, কারণ সত্যি কথা বলতে কি, মোটিভেশন অ্যাকচুয়ালি আমরা মানুষরা যত একজনকে বাইরে থেকে দিই না কেন, একটা মানুষ বা একটা স্টুডেন্ট, সে যতই আমার সাইকোলজিস্টের কাছে যাক, যত আমার টিচারের কাছ থেকে মোটিভেশন নিক, যতই আমার বাবা মা মারধর করুক না কেন, আলটিমেটলি কিন্তু যদি সে মোটিভেট না হয়, যদি নিজে থেকে যদি নিজেকে না তাঁতিয়ে তুলতে পারে, তাকে মোটিভেট করার কিন্তু মানুষ ক্ষমতা কারণ নেই। তো একটাই কথা বলার, সেটা হচ্ছে যে যেটুকু সময় তোমরা হাতে পাচ্ছ সেটুকু টাইম কিন্তু পড়াশোনা করো। আর হার্ডওয়ার্কের পাশাপাশি স্মার্ট ওয়ার্ক করো। যেটুকু সাজেশন পাচ্ছ তার থেকে সাজেস্টিভ করার চেষ্টা করো। একটা প্রশ্ন করে নিলে আরেকটা প্রশ্ন কীভাবে আমি অ্যাটেন্ড করতে পারবো সেটাকে চেষ্টা করো। এভাবে কিন্তু তোমরা এগিয়ে যেতে পারো। যেটুকু টাইম তোমরা মোটামুটি হাতে পাচ্ছ, একটু ঘুম থেকে তাড়াতাড়ি করে ওঠো, যেটা দেরি করে উঠতে সেটা তাড়াতাড়ি করে ওঠো। শুধু তাই নয়, দুদিন মোবাইলটা একটু কম ঘাটো, বন্ধুদের সাথে আড্ডাটা একটু কমিয়ে দাও। পড়াশোনা করতে বসো, পড়াশোনা করতে করতে মাথায় চাপ লাগছে, একটু হেঁটে আসো, ঘুরে আসো। মা রান্নাঘরে কি রান্না করছে তার কাছ থেকে ঘুরে আসো, একটু জল খেয়ে আসো, আবার পড়তে বসো। তোমার মন যখন পড়তে যাচ্ছে শুধু পড়তে বসো। বাধ্য ধরা যে রুটিন করতেই হবে এমন কোনো মানে নেই। যখন মন চাবে শুধু পড়াশোনা করে যাও, সহজ কথা হচ্ছে এটাই। আর এই কটা দিন মাত্র, এই কটা দিন শুধু নিজের জন্য খাটো। এতদিন তুমি অন্যের জন্য অনেক কিছু করেছো, এই কটা দিন তুমি নিজের জন্য খাটো। সব কিছু ভুলে যাও, বাড়িতে আনন্দ উৎসব থেকে শুরু করে বন্ধুদের আড্ডা, ফোন ঘাটা, সব কিছু ভুলে যাও। এই কটা দিন ভালো করে পড়াশোনা করো, ভালো করে প্ল্যানিং করো কীভাবে তুমি পরীক্ষার অ্যান্সারগুলোকে নামিয়ে আসবে, কীভাবে ভারবার পরীক্ষা দাও, কোথায় খামতে থেকে যাচ্ছে। এখন প্রত্যেকটা টিচার পরীক্ষা দিচ্ছে। আমি তো প্রচুর পরীক্ষা নিই এখন মোটামুটি। আমার অলরেডি ইতিহাস, ভূগোল, বাংলা আমি পড়াই, তো তার মধ্যে 90 নম্বরের পরীক্ষা অলরেডি আমার 3-4টে করে নেওয়া হয়ে গেছে অলরেডি। এখনও কিন্তু আরও 2-3টে করে পরীক্ষা হবে। প্রি ফাইনাল আর ফাইনাল দুটো করে পরীক্ষা আমি নেব। তো মোটামুটি পরীক্ষাটা দিলে কি হয়, নিজের খামতিগুলো বুঝতে পারবে, নিজের কোথায় ভুল কোথায় খামতি হচ্ছে সেটা জানতে পারবে। তো যাই হোক, বেশি ভিডিওটা আমি বাড়াবো না, বেশি আমি জ্ঞান দেবো না, শুধু এটুকুই বলবো, পড়াশোনাটা করো। এই পড়াশোনাটা কিন্তু তোমার নিজের জন্য। এই মাধ্যমিকের রেজাল্টটা ভালো হলে দেখবে তোমার মনের মধ্যে যেটা স্বতঃস্ফূর্ততা আসবে, তোমার মনের মধ্যে যেটা খুশি আসবে, স্বাচ্ছন্দ্য বোধ আসবে, তুমি কিন্তু সেটা কল্পনা করতে পারবে না। পড়াশোনাটা কিন্তু আলটিমেটলি তোমাদেরকে করতেই হবে, ঠিক আছে? তো যাই হোক, এটা তোমাদের জীবনের প্রথম পরীক্ষা। আশা করি প্রথম পরীক্ষা প্রথমভাবেই তোমাদের খুব ভালো হবে, সফল হবে, ভগবানের কাছে সেই কামনাটা করি। আর ভালো করে পরীক্ষা দাও। আর কীভাবে তোমরা মোটামুটি পড়াশোনা করে যাও, আর পরীক্ষায় কীভাবে প্রশ্ন উত্তর নামিয়ে আসবে বা কীভাবে অ্যান্সারটা লিখবে, পাশে কোনটা ডায়াগ্রাম দিতে হবে কি হবে না, তার একটা ভিডিও আমি খুব তাড়াতাড়ি তোমাদের নিয়ে আসবো। এরপর আমি একটা ম্যাপ পয়েন্টিংয়ের ভিডিও দেবো, তারপরে তোমাদের থেকে ওই ভিডিওটা আমি নিয়ে আসবো। তো যতটুকু তোমাদের সাজেশন দিলাম সেই সাজেশনগুলো ভালো করে পড়ো, ভালো করে পরীক্ষা দাও, এটুকুই কামনা করি। সবাই ভালো থেকো, পড়াশোনাটা করে যাও। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখবে, শরীরটার দিকে কিন্তু খেয়াল রাখবে। শরীরটাকে ঠান্ডা রাখা, এ সময় ভালো ভালো খাবার খাবে, সবজি খাবে, রিচ খাবার খাবে না, ঠিক আছে? এবং শরীরটাকে যতটা পারবে ঠান্ডা রাখবে, সেটা বাবা মাকে বলে রাখবে। আর ঘুমটা হয়তো একটু কমাতে হবে। ধরো যারা ঘুমিয়ে পড়ো, যখন তুমি মোটামুটি সারাদিনে 5 ঘন্টা 6 ঘন্টা একটু ঘুমাও, শরীরটা যেন ব্যালেন্স থাকে। সজাগ কথা হচ্ছে এটাই, শরীরটা ভালো রাখবে, পাশাপাশি পড়াশোনাটাও করে যাও। ওকে, তাহলে এটুকুই থাক, এ পর্যন্তই। আবার পরে কোনো ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো করে পড়তে থাকো। আবার তোমাদের সাথে কোনো একটা ভিডিওতে আবার আলোচনা হবে, আড্ডা হবে।